এই অ্যালার্মটা শুধুমাত্র আমাদের জন্যই বাজছে। चलें सिर्फ बाइक लाइफ पे आज तो दिना देते वाली तले बाइकर की हलो हेलो बंधुरा सबाइके नमस्कार। चले आसছি नतून एक राइड वीडियो निये और आज का राइड बहुत ही खतरनाक होने वाला है, क्योंकि आज का राइड होगा रियल एलिफेंट का साथ रॉयल एनफील्ड लेके हाथीर संगे रॉयल एनफील्ड निये আমরা রাইড করব। আর আজকের রাইডটা সম্পূর্ণটা জঙ্গলি রাস্তায় হতে চলেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই রাইডটা অর্গানাইজ করেছে আর আমরা যাচ্ছি নকশালবাড়ি রাইডার্স কর্নারের মাধ্যমে। तो বন্ধুরা আমরা এখন চলে আসছি নকশালবাড়ি রয়্যাল এনফিল্ড রাইডার্স কর্নারে। সবাই আমাদের জন্যই নাকি ওয়েট করছে। একদম सुबह सुबह आए आप लोग ना। आपको छोड़ करके आए सर। बिग फैन सर, बिग फैन सर। আজকে রাইড নিয়ে কিছু বলবো না, কারণ কি এভরিওয়ান নো যে আমার শুরু হতে যা করতেছে অতটি আমাদের যে নরমাল রুলস যেটা আছে ওটা ছিল, বাট আমরা যখনই ফরেস্ট ডিভিশনের উপর ওদের রুলস চালু হবে, কারণ এই রাইডটা অর্গানাইজ বাই ফরেস্ট ডিপার্টমেন্ট। তো বন্ধুরা আমাদের রাইডটি শুরু হয়ে গেছে, আমরা এখন বের হয়ে গেছি। বাইকগুলো সবই একে একে যাচ্ছে। তো বন্ধুরা আজকে প্রায় 30টার মতো বাইক আছে আর আমরা এখন আছি নকশালবাড়ি রথখোলা আর সময় 9টা 7। এখান থেকে আমরা নকশালবাড়ি ভিতর দিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। আমাদের এই এলাকায় নকশালবাড়ি একসঙ্গে এতগুলো বাইক মনে হচ্ছে এই প্রথম। गुड मॉर्निंग सर। वो सर है बागडोगरा रेंज के रेंजर पूनम भूटिया जी और हम लोग के रेस्ट ऑफ राइडर्स हैं। बहुत ही अच्छा लगता है आप लोग का कम्युनिटी जो है ना सोसाइटी जैसा बन गया है ना। आपके साथ में जाऊंगा। আজকের যে রাইডটা মেনলি হতে যাচ্ছে সেটা তো সবাইকে বলা হয়েছে যে এলিফ্যান্টসের জন্য। তো আজকের রাইডটা নিয়ে আমাদের ব্যাপারে সামনে বলবেন কাশিয়াং ফরেস্ট ডিভিশনের এডিএফও রাহুল স্যার, আপনাদেরকে সব বলে দিবেন। গুড মর্নিং টু অল। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমি প্রথমেই বন দপ্তর এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার কাশিয়াং ডিভিশনের তরফ থেকে এনফিল্ড বুলেট রাইডার্সদের ওয়েলকাম করছি এখানে। ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণী বিশেষত হাতি, হাতি আমাদের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমাল, এগুলো নিয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের অনেক জায়গাতেই অনেক অভাব আছে। সেই জন্যে হাতি সংরক্ষণের বার্তা এবং হাতি দেখলে কি করা উচিত, যখন হাতির পাল কোনো গ্রামে ঢুকে পড়ে বা সিঙ্গল হাতি কোনো গ্রামে ঢুকে পড়ে তখন কিরকম বিহেভ করা উচিত। আপনাদের এই যে এই রাইডটা আমি আশা করছি মানুষের মধ্যে যেসব জায়গায় হাতি যায়, হাতির করিডোরে, সেখানে মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি করবে এবং হাতির সম্পর্কে মানুষের জানার একটা আগ্রহ হবে। তার জন্য দপ্তরের একজন হিসাবে আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেটা আজকে আপনারা করতে চলেছেন। সেই জন্য আমি আমার সহর্ষ সমর্থন এবং আমার অনেক শুভকামনা এবং আপনাদের আজকের যাত্রা সফল হোক। ক্ল্যাপ। তো বন্ধুরা আমাদের এখানে সব বাইকে ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে। এখান থেকে আমরা যাব কাশিয়াং। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। আমাদের রাইড শুরু হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন নকশালবাড়ি ফরেস্ট অফিস থেকে বের হয়ে আমরা এখন পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছি। আসলে আজকের রাইডটা গাইড করছে ও ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এই জন্য জানি না কোথায় যাচ্ছি আর কি। আমরা এখন পানি ট্যাঙ্কি চলে আসছি আর এখন সময় আছে 9টা 54। আমরা এই পানি ট্যাঙ্কির পাশের যে ফরেস্টটা আছে আমরা ওই ফরেস্টের পাশ দিয়েই যাব। এর আগে যতগুলা রাইডে আমরা গিয়েছি 8টা 9টার সময় বের হয়ে গেছি শিব মন্দির থেকে নাইলে নকশালবাড়ি থেকে, কিন্তু আজ আমরা পানি ট্যাঙ্কি আছি এখনও 10টা বাজে। তো বন্ধুরা আমরা জঙ্গলের সাইড দিয়ে যাচ্ছি।
স্যারেরাও আমাদের সঙ্গে রাইড করবে আজ। রিয়ালিটা দেখো, আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটাও আমাদের সঙ্গেই আছে। একটা আলাদা ব্যাপার, আজকে আগে পিছিয়ে আমাদের সঙ্গে 2টা গাড়ি আছে, বাইকে করে রেঞ্জার অফিসার আছে। আর কি লাগে, আজকে তো বনের রাজা আমরাই। তো বন্ধুরা, আজকে বুঝতেই পারছো যে আজকে রাইডটা কেমন হতে চলেছে। শুরুটা এরকম, আর সঙ্গে আছে আমাদের বাগডোগরা রেঞ্জার অফিসার। একদম টেনশন ফ্রি আজকে আমরা জঙ্গল ঘুরতে যাচ্ছি। ভাই আলাদা একটা ব্যাপার, সিগন্যাল আগের থেকে দিয়ে দিচ্ছে, অফরোড শুরু হো গিয়া। এখান থেকেই নদী ক্রসিং শুরু আমাদের। ও ভাই, সুপার মিটার 650 নিয়ে আজ প্রথমবার আমি অফরোড করতে যাচ্ছি। সবাই আমাকে নিয়ে চিন্তা করছে যে কিভাবে যাব আজকে, আর সত্যি চিন্তাটা আমারও হচ্ছে। এরকম রাস্তায় আমি এর আগে কখনো বাইক চালাইনি। আজকে কমলের অবস্থা খারাপ আছে। কমল, লাস্ট পর্যন্ত থাকতে পারবো আজকে? ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো একটা অফিস হবে ভাই। আমরা মনে হচ্ছে একটু ভালো রোডে উঠে গেছি। তো বন্ধুরা, আমরা আমাদের জঙ্গলটা ঘুরে এখন আমরা স্কুলডাঙ্গি আসলাম। নকশালবাড়ি রয়্যাল এনফিল্ড শোরুমের পাশেই, সামনেই আছে নকশালবাড়ির টোল ট্যাক্স। ভাই আলাগ ফিল আজকে, সত্যি রয়্যাল রয়্যাল ভাব। আগে এই অ্যালার্মটা শুনতে পারছো কি? এই অ্যালার্মটা শুধুমাত্র আমাদের জন্যই বাজছে, আমাদের নিয়ে যাওয়ার জন্যই অ্যালার্মটা বাজাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি জঙ্গলি বাবা। আজকের যে ফিলটা না, কি করে বুঝাবো। এতদিন রাইডে আসছি, সে রাইডের আলাদা একটা ফিল ছিল, কিন্তু আজকের রাইডের ফিলটা সম্পূর্ণটাই আলাদা, টোটালি একটা জঙ্গলি ভাব। তো বন্ধুরা, আমরা ভাবছিলাম যে কদমামোড় হয়ে যাব, কিন্তু আসলে আমরা কদমামোড় হয়ে যাব না, আমরা কদমামোড় থেকে আগেই এই রাস্তাটা দিয়েই যাব। তো বন্ধুরা, যাওয়া যাক জঙ্গলের রাস্তায়। ও भाई, आज होने वाला है खतरनाक राइड। अभी जाएंगे हम लोग ये नदी से, पता नहीं नदी क्रॉस कर पाएंगे कि नहीं, देखते रहिए। ये मेरा पहला ऑफरोड होगा ভাই। এই নদী পার করব আমরা এখন। এত বড় অফরোড এর আগে আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম আমি এই বড় অফরোড করতে চলেছি ভাই। भाई आज के राइड हालत खराब होने वाला है। ओ भाई, রাইড দেখো, রাইড সত্যি। এই রেঞ্জার অফিসারের বাইকটা এখানে পড়ে গেছে, আমাদের বাইকের অবস্থা দেখা যাক কি হয়। বন্ধুরা, তো বন্ধুরা সত্যি দারুণ, জানি না শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। আর বন্ধুরা, আজকে নিশ্চিত প্রত্যেকটা বাইকের চেন ড্রাই হয়ে যাবে। সবাই আমাকে নিয়ে চিন্তা করছে যে আমি যাইতে পারবো কিনা। ভাই, এইটাই হচ্ছে আমার জন্য বহুত বড় চ্যালেঞ্জ।
पता नहीं क्या होगा। आगे बढ़ो। देखता हूँ क्या होता है आज का राइड पे। भाई रिक्स तो हमार चैलेंज मेरा बाइक से होगा। भैया बीच से मत जाइए, पीछे गड्ढा है, थोड़ा साइड से आ जाए। हाँ तो बंधुरा আমার চ্যালেঞ্জ শুরু। বাইকের চ্যালেঞ্জ, বাইক লাইফে আজকে যদি না যেতে পারি তাহলে বাইকের কি হলো। যাচ্ছে আমি পেরেছি। कॉन्ग्रेचुलेशन, आपके फर्स्ट प्राइज तुम्हारा। হ্যাঁ बहुत बड़ा तुम दिखा लिया, कॉन्ग्रेचुलेशन। হ্যাঁ বিল কোয়ালিটি টেস্টের পথে চেন্নাই থেকে তোমাকে হায়ার করবে এই ভিডিও। এই লোকটাকে দিতে হবে গাড়ি ভিডিও নিয়ে না, ভিডিও নদী বার করতে হবে, এটা কোনো কথা। তো বন্ধুরা এখন আছে হিমালয়ান 450 নিয়ে অভিজিৎ দা। হিমালয়ান 450 তো কোনো কথাই নাই। আসছে আমাদের ইজিগোর রাইডার বিশ্বদীপ দা। बाइक हम नहीं लेंगे, दूसरा वाला लेंगे। তো বন্ধুরা আমরা নদীটা পার করে এখানে ব্রেকফাস্ট করলাম। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হব। এখান থেকেই আমাদের ডেঞ্জার খতরনাক রাইড শুরু। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থেকো। এখন চলেছি, বাইকও আমার স্টার্ট হয়ে গেছে। इधर पार करना है। পার कर लिया। তো বন্ধুরা এবার যে রাস্তাগুলো আসছে সবই এরকমই। সবাই বলে সুপার মিটার 650 নিয়ে অফ রাইডিং করা যায় না, কিন্তু আজ দেখিয়ে দিলাম। আর বন্ধুরা এরকম নদীর ভিতর দিয়ে আর প্রায় 500 মিটারের মতো চলতে লাগবে। আর রেঞ্জার অফিসার যারা আছে সতর্ক করে দিয়েছে, কারণ সামনে এখন হাতে বের হবে। হয়তো সামনে যে কোথাও আমাদের ওয়েট করতে হতে পারে, কারণ হাতি ক্রসিং হওয়ার টাইম আছে। আমরা এখন জঙ্গলের ভিতর দিয়েই যাব। ভাই পার করে দিয়েছি। আসলে ভয় লাগে যে জুতাটা না ভিজে যায়। মোটামুটি একটু ভালো রাস্তায় এসেছি ভাই। এটাই আছে কার্শিয়াং। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গাড়িধরা। গাড়িধরা থেকে আমরা এখন রোহিণী হয়ে যাবে কি পাংখাবাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু কোন দিক থেকে যাবে এটা বোঝা যাচ্ছে না। হয়তো জঙ্গলের কোনো রাস্তা থাকতে পারে। এইখানের এই টার্নিংটা না খুব ভালো লাগে, কিন্তু আরো স্পিডে যেতে লাগতো। ও ভাই এখন আমরা মনে হচ্ছে লেফট সাইডের যে রাস্তাটা আছে এই রাস্তাটাতে যাব জঙ্গলের ভিতর হয়ে। মেন রাস্তা দিয়ে আসতে ভয় পাই, কিন্তু আজকে আমরা যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে। কতটা খতরনাক হতে চলেছে আমাদের রাইড একবার ভেবে দেখো। ও বৃষ্টিতে যেরকম কাদা, আর আজকের দিনে সেরকমই ধুলা। হ্যাঁ आज तो सही मजा। 2002 में एक माँ हाथी को
था। गुड मॉर्निंग एवरीवन। तो यहाँ पे जो ये दिख रहे हैं आप समाधि है माँ एलिफेंट, फीमेल एलिफेंट का 13 जन को मार दिया था, उसको डिपार्टमेंटली शूट करने का ऑर्डर दिया गया। एलिफेंट उधर से आया, यहाँ पहुँचा था तो वहाँ से एक कर्नल था एक आर्मी का, ये शूट करके यहीं मर गया। मरने के बाद उनके मेमोरी में ये बनाया गया है। तो थैंक यू वेरी मच, थैंक यू जम्बो ट्रुप्स, थैंक यू राइडर्स। তো বন্ধুরা আমরা এখানে আসছিলাম একটা মা হাতের সমাধি দেখতে এদিক থেকে। আর বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম একটা মা হাতির সমাধিস্থল। এই হাতিটা ছিল নেপালের, নেপাল থেকে আসছিল। নেপালে হাতিটার বাচ্চাকে কেউ মেরে দিছিল, মেরে দেওয়ার কারণে হাতিটা পাগলা হয়ে যায় এবং তারপর থেকে অন্যান্য মানে সব পশু পাখিকে মারতে শুরু করে, যার কারণে এইখানকার যে রেঞ্জার অফিসাররা ছিল তারা এটা জানতে পেরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই হাতিটিকে শ্যুট করে এখানে সমাধিস্থল বানিয়ে রাখে। আর বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসলাম গাড়ির ধরা রোহিণীর যে টার্নিংটা আছে সেই টার্নিংয়ে চলে আসছি। আর এখন সময় আছে 12টা 47। এখান থেকে আমাদের লেফট যেতে হবে। আজকে বাইকের চালান দেওয়ার কোনো ভয় নাই ভাই, কারণ আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকেই যাচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়িটা সামনে আছে, পিছনে একটা গাড়ি আছে, আর আমাদের মাঝে 2-3টা বাইক আছে ফরেস্ট ডিপার্টমেন্টের। তো বন্ধুরা আমরা এখন চলে আসছি রোহিণী টোল ট্যাক্সের সামনে। আর এখান থেকে দেখো আমাদের রাইডারগুলো আসছে, লাইনগুলো দেখো আজ সত্যি দারুণ। সামনের র্যালিটা দেখো কত বড় র্যালি আজ। এখনো বাইকারগুলো সবাই পিছনে আছে। পিছনে এই যে গাড়িটা আছে এটাও আমাদের। তো বন্ধুরা আমরা এখন চলে আসছি রোহিণী টোল ট্যাক্সের সামনে। বাইকগুলো দেখো আজকে কে টাকা নেয় এটা দেখবো। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আমরা আসছি। আজ বাইকের পাস লাগে কিনা, অন্যদিন তো আমাদের টাকা দিতে লাগে ভাই। দেখো আজ কোনো টাকা নাই, আজ আমাদের রাইডটি সম্পূর্ণটা কন্ট্রোল করছে ফরেস্ট ডিপার্টমেंट। आज আমরা गेस्ट पावरफुल गवर्नमेंट का आदमी आज हम लोग। মজাই মজা। দার্জিলিং এর পাহাড় এখান থেকেই শুরু। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রোটোকলের সাথে যাচ্ছি আমরা। রাইডে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো বন্ধুরা আমরা প্রায় কার্শিয়াং এর কাছে চলে আসছি। ভাই এই অ্যালার্মটা কিন্তু আমাদের জন্যই বাজছে। ও সেই একটা ব্যাপার, ভিতর থেকে সেই রকম ফিল। গাড়িগুলা দাঁড় করিয়ে দিচ্ছে না, সত্যি মনে হচ্ছে আমরা ভিআইপি গেস্ট আজ। ভাই আলাদা রকম একটা রয়্যাল ফিল আসছে আজ, নিজেকে বিশাল কিছু মনে হচ্ছে আজ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবই আমাদের বাইক। ও র্যালি শেষ হচ্ছে না ভাই, সত্যি অসাধারণ দারুণ। ঠিক আছে ভাই, সেই মজা যে ফিলটা লাগছে না কি বলবো। আমাদের জন্য রোডের মাঝে মাঝেই পুলিশ, আগে একটা গাড়ি পিছনে একটা গাড়ি। ও ভাই। আর বন্ধুরা আমরা প্রায় কার্শিয়াং এ চলে আসছি, কারণ সামনেই দেখতে পাচ্ছ কার্শিয়াং এর সেই টাওয়ারটা। তো বন্ধুরা এখান থেকে আমাদের এখন রাইড যেতে লাগবে। এটা হচ্ছে কার্শিয়াং গেট। ওয়েলকাম টু কার্শিয়াং। তো বন্ধুরা আমরা কার্শিয়াং যাচ্ছি না, এদিক থেকে গেলে দার্জিলিং যাওয়া যাবে। আর আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। আর এই যে রাস্তাটা গেছে এটা শিলিগুড়ি দার্জিলিং মোড় গিয়ে মিশছে। মজা आने वाला है। राइड अभी तो शुरू मेरा दोस्त। अभी इधर से जाना पड़ेगा। ओ भाई देखो रास्ताटा। ओ भाई এইখানকার টার্নিং গুলো একবার দেখো, খতরনাক টার্নিং সব। ও ও ভাই
ও ভাই দারুণ, দেখো এখান থেকে, ওহো সেই মজা সত্যি। ও জয় বজরংবলী। তো বন্ধুরা আমরা চলে আসছি এখন বজরংবলী মন্দিরের সামনে। জয় বজরংবলী। তো বন্ধুরা আমরা এখন কার্শিয়াং প্রায় পার করে ডাউহিলের রাস্তায় যাচ্ছি। কার্শিয়াং 1 কিলোমিটার হয়েছে, ছেড়ে চলে আসছি। এখন ডাউহিলে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটার দিকে যাচ্ছি না বন্ধুরা। অন্য দিকে যেখানে নো এন্ট্রি আমরা সেখানেই এন্ট্রি নিচ্ছি। এখানে এই রাস্তাটাই আমার আগে যেতে লাগবে, বাইক কয়েকটা পিছনে ফেলতে লাগবে, কারণ আমি পিছনে থাকলে পিছনে পড়ে যাব অনেক। আমি সবার পিছনে আছি। মনে হচ্ছে চলে আসছি একটা কোনো একটা অফিসে, অফিস অফ দি ডিভিশনাল ফরেস্ট অফিসার। বন্ধুরা আমরা এখন চলে আসছি ডিভিশনাল ফরেস্ট অফিস কার্শিয়াং। गुड आफ्टरनून एवरीवन। आज ये बहुत बढ़िया इवेंट, रिमार्केबल इवेंट, तो थैंक यू वेरी मच। कमल बर्मन, सौरभ कुंडू, गौतम सरकार, তো বন্ধুরা আমাদের এখানে সার্টিফিকেট আমরা পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে সামনে যাব একটা পার্কে, এবং সেখানে যে আমাদের লাঞ্চের ব্যবস্থা করছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থেকো। তো বন্ধুরা এখানে আমাদের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিরিয়ানির আয়োজন করছে। আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, সালাদ নিয়েছি, আর চামচ প্লেট নিয়ে নিয়েছি। আমরা উপরে গিয়ে খাবো, সবাই এখান থেকে নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি উপরে, আর এটা হচ্ছে এখানকার পার্ক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. তো বন্ধুরা আমরা এখন চলে আসছি ডাউহিলের উপরে। এখানে আমরা লাঞ্চ করব, সবাই যার যার মতো পজিশন দেখে বসে গেছে। আমিও বসে গেছি। হ্যাঁ, তো বন্ধুরা আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি প্লেটে, এখন খাওয়া শুরু করছি। তো বন্ধুরা আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখনো চলছে। এখানে কি কি চলছে? পুনি সবজি। ये क्या है भाई? देखो कलर। বন্ধুরা আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা এখন নিচে নেমে গেছি। এখান থেকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের ডিভিশনাল অফিসে যাব, সেখান থেকে আমাদের রাইড শেষ। বন্ধুরা আজকের মতো রাইড আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেভ লাইফ, সেভ এলিফ্যান্ট। ওকে বাই।